এটা কি সাজেক? ও মাই গড, কি একটি সুন্দর একটি ওয়েদার এভরিওয়ান, দেখতে পাচ্ছেন, ভেরি বিউটিফুল, নাইস। এখানে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, যা আমাকে অনেকটাই মুগ্ধ করে তুলছে এভরিওয়ান। যে এখানে একবার আসছেন সে বুঝতে পারবেন এখানে ওয়েদারটা এবং অনেকটি সুন্দর একটি জায়গা সাজেক। এই জায়গাটি হচ্ছে সাজেক, অনেকটি সুন্দর, কি আর বলবো, অনেকটা ভেরি ভেরি নাইস, অনেকটি কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। এন্ড উইচিং আনাদার নিউ ব্লগ। তো আজকে ব্লগে সবাইকে স্বাগতম। তো আমরা চলে যাচ্ছি পাহাড়ি অঞ্চলে, যেখানে ওয়েদারটা অনেকটা সুন্দর, যা মানুষকে মুগ্ধ করে ফেলে। আর আমি কিন্তু ওই পাহাড়ি অঞ্চলে এখন যাব এবং পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। লেটস গো গাইস। আমি কিন্তু এখন আছি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, দেখতেই পারছেন। ডান দিক দিয়ে কিন্তু একটি রেলগাড়ি আসতেছে। ডান দিক দিয়ে এসে কিন্তু বাম দিক দিয়ে গাড়িটা ঘোরাবে। ঘোরানোর পর কিন্তু প্রথমে আমরা ঢাকা চলে যাব। ঢাকা যাওয়ার পর তারপর অন্য যেখানে যাই ওখানে সিলেক্ট করা হবে। প্রথমে আমরা ঢাকা চলে যাব। এখন কিন্তু গাড়িটা গতি থেমে গেছে। আর এই ব্লগটা হচ্ছে ট্যুরের দ্বিতীয় পার্ট। এখন আমরা চলে আসলাম রাঙ্গামাটি দিয়ে, কিন্তু এখন আমরা সাজেক যাইতেছি, যেখানে জায়গাটা খুবই সুন্দর, এখানে ওয়েদারটা খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি সাজেক। আমরা রাঙ্গামাটি ঘুরে আসলাম, প্রথম পার্টটি ছাড়ছি। প্রথম পার্ট যেটা ফেসবুকে এবং ইউটিউবে ছাড়া হয়েছে, আপলোড করা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি সাজেক। সাজেক থেকে দেখা যাক কোয়ানে যায়। সাজেক থেকে আমরা চলে যাব আবার কক্সবাজার। আজকের ট্যুরের দ্বিতীয় পার্টটি সবাইকে স্বাগতম। আর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে যাব সাজেক। সাজেকের যেখানে জায়গাটা খুবই সুন্দর এবং ওয়েদারটা খুবই চমৎকার। সাজেকের অবস্থান রাঙ্গামাটি হলেও কিন্তু খাগড়াছড়ি থেকে বেশ জনপ্রিয় সাজেক, যেখানে জায়গাটা খুবই সুন্দর এবং ওয়েদারটা খুবই বিউটিফুল। আমরা এখন যে রাস্তায় আছি এই রাস্তা আমরা এখন রাঙ্গামাটি, মানে রাঙ্গামাটি জেলায় সাজেক অবস্থিত। আর আমরা এখন যে রাস্তাতে আছি ওই রাস্তাটা হচ্ছে খাগড়াছড়ি রাস্তা, যেখানে রাস্তাটা কিন্তু খুবই উঁচু এবং নিচু। আর খাগড়াছড়ির রাস্তাটা কিন্তু এভরিওয়ান খুবই চমৎকার, সুন্দর এবং ওয়েদারটা কিন্তু খুবই বিউটিফুল। আর খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এখান থেকে মানে খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এখান থেকে অনেকটাই দূরে, যা অনেক সময় লাগবে আমাদের। আমরা এখন আছি চাঁদের গাড়ি, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আঞ্চলিক ভাষায় বলে থাকে পিক আপ। আর আমরা কিন্তু ওই চাঁদের গাড়িটা ভাড়া করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি পিক আপ। আর রাঙ্গামাটি, সাজেক এবং প্লাস খাগড়াছড়ি এই জেলাগুলোতে মানে বলে থাকে চাঁদের গাড়ি বলা হয়। মানে এই জায়গাগুলো খাগড়াছড়ি, সাজেক, রাঙ্গামাটি, কক্সবাজার, ওই জায়গাগুলোতে পিকআপ, আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি পিকআপ। আর ওই জায়গাগুলোর মধ্যে পিকআপগুলোকে বলা হয় চাঁদের গাড়ি। আমরা কিন্তু এখন আছি চাঁদের গাড়ি দিয়ে কিন্তু আমরা এখন চলে যাব সাজেক। খাগড়াছড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূর সাজেক। এখন আমরা আছি চাঁদের গাড়িতে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব সাজেক। গাইস, এখানে কিন্তু মানে 64টি জেলা, আমাদের বাংলাদেশে প্রায় 64টি জেলার মধ্যে যে সকল মানুষ এবং ভাই বোনেরা আসে ওই জায়গাগুলোর মধ্যে, অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আসে, তারপর অনেকে ট্যুর দেয় এবং অনেকে অনেকভাবে ঘুরতে আসে এই জায়গাগুলোর মধ্যে। তো অনেকেই বেশিরভাগ মানুষেরাই ভ্রমণ পিপাসু দিঘিনালা থেকে সাজেক যেতে বেশি পছন্দ করে, কারণ সাজেকের জায়গাটা তো খুবই সুন্দর এবং ওয়েদারটা খুবই চমৎকার। যেখানে যে গিয়েছে সে বলতে পারবে এখানে ওয়েদারটা কতটাই সুন্দর। আমাদের এই ট্যুরে যাওয়া আসা প্যাকেজ প্রায় 13 থেকে 20,000 টাকা, 20,000 টাকার মতো খরচ হয়েছে এখন আমরা যেটা ধারণা করেছি। এবং আমরা কিন্তু চাঁদের গাড়িটা কিন্তু বুকিং করেছি প্রায় 3,000 টাকার মতো দিয়ে। হ্যাঁ, অনেকটাই টাকা খরচ হয়েছে। তো ট্যুরে আসলে কিছু টাকা প্যাকেজ খরচ হবেই, এটা বলার বাইরে। তো এখানে ওয়েদারটাই আসল, যেখানে ওয়েদারটাও খুবই চমৎকার। আমরা প্রায় আইসা পড়েছি এখান থেকে আর 10 কিলোমিটার মনে হয় সাজেক। বেশি উঠে মেঘ ও পাহাড়ের মিতালিময় এক অপূর্ব ছবি।
আসলে সাজেক শব্দটা মানে আসলে প্রকৃতি প্রেমিক একটি সুন্দর একটি জায়গা। মানুষ জনগণের চোখের সামনে ভেসে ওঠে মেঘ ও পাহাড়ের মিতালির এক অপূর্ব ছবি, যেখানের জায়গা খুবই চমৎকার। আমরা কিন্তু চলে আসছি সাজেক, এখন কিন্তু আমরা চলে আসলাম। ওয়েলকাম টু সাজেক গাইস। আমি এখন কিছুটা মিউজিক লাগিয়ে নেই কারণ রাস্তাটা অনেকটাই বড়। এত ভালোবাসা গো জান রাখিও চলে দোলা তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার গাইস আমরা কিন্তু চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যে চলে যাব সাজেক। সাজেক গেট দিয়ে কিন্তু প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যে। আমরা এখন আসছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে যাচ্ছি সাজেক। ওয়েলকাম টু ফাইনালি চলে আসলাম কিন্তু এভরিওয়ান, দেখতেই পারছেন আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম সাজেক। এখন কিন্তু আমি গেট দিয়ে ঢুকতেছি, দেখতেই পারছেন একটি গরুর শিং দেওয়া আছে এখানে। আর আমি কিন্তু প্রথমে গেট দিয়ে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু ঘরটি দেখছেন করে ঘর, এই কি ঘর সঠিক আমি জানি না। এখানে ঘরটি কিন্তু খুবই সুন্দর। আর সাজেকের ওয়েদার তো বলার বাইরে, কতটা সুন্দর দেখেন। আমি কিন্তু প্রথম থেকে গেট দিয়ে ঢোকার পরে কি একটা ওয়েদার, আর যে আমি পুরোটা জায়গা ঘুরি কতটা সুন্দর লাগবে। আমরা কিন্তু সাজেক ঢুকে প্রথমেই চলে যাব পাহাড়ের নিচ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি সিস্টেম আছে। আমরা ওই সিঁড়ি সিস্টেমে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি পাহাড়ের নিচের ওয়েদারটা দেখার জন্য। এখানে অনেক মানুষ আছে, দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচের যে ওয়েদার। আমরা কিন্তু এখন চলে আসলাম যেই জায়গার কথা এখন বলছিলাম, ওই জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন। ওয়েদার দেখেই কিন্তু বলতে পারছেন ওই জায়গাটা কোথায়, আমরা এখন কোথায় আছি সেটা কিন্তু বলতে পারছেন আপনারা। আর এখানে ওয়েদার দেখছেন কতটা সুন্দর, বেশ বিউটিফুল, গুড লাক। এখানে ওয়েদার কিন্তু খুবই চমৎকার। আমি এতক্ষণ যে জায়গার কথা বলছিলাম ওই জায়গাটা কিন্তু এখন আমরা চলে আসলাম। ভিউয়ার্স, এখানে সাজেক শব্দটা মানে আসলে একটি প্রাকৃতিক প্রেমিক। মানুষজনদের চোখের সামনে ভেসে ওঠে মেঘ ও পাহাড়ের মিতালীয় এক অপর ছবি। এভরিওয়ান দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আমি এখন আপনাদেরকে এখন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা দেখাচ্ছি। চলুন 1 মিনিট, একটা খুব একটি চমৎকার জায়গা দেখাচ্ছি, একটু আসল জায়গায় চলে আসলাম। গাইস, সাজেক প্রকৃতির এখানে ক্ষণে ক্ষণে রূপ বদলায়। সাজেকের ওয়েদার রূপ মানে সময়ে সময়ে সাজেকের ওয়েদার বদলায়। এখানে চোখের পলকে চারপাশে নিকষ আলো মেঘ জমে। গাইস, এখানে ক্ষণে ক্ষণে রূপ বদলায়, মানে এখানে ওয়েদার সবসময় এক ওয়েদার, নির্দিষ্টভাবে কোনো ওয়েদার থাকে না। এখানে চোখের পলকে চারপাশে নিকষ আলো মেঘ জমে, হঠাৎ বৃষ্টি শুরু হয় কিংবা প্রচণ্ড ঠান্ডা। এই সাজেকের ওয়েদার। গাইস, সাজেক সমুদ্রের পৃষ্ঠে থেকে এর উচ্চতা সমুদ্রের উচ্চতা 1800 ফুট। মানে এটার গভীরতাটা আমি সঠিক বলতে পারি না এই নদীর। আর এটার উচ্চতাটা হচ্ছে 1800 ফুট। গাইস, সাজেক ভ্যালি নৈসর্গিক সৌন্দর্যের নীলাভূমি, মানে নৈসর্গিক একটি সৌন্দর্যের নীলাভূমি হচ্ছে সাজেক ভ্যালি। বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় স্থান হচ্ছে সাজেক। এটি রাঙ্গামাটি জেলার বাছাইগড় উপজেলায় অবস্থিত। আমি আপনাদেরকে আরও একটি সুন্দর একটি মজার একটি গল্প দেখাচ্ছি। চলুন এই লাভের কাছে আমরা চলে যাই। এই লাভটা কি, আসলে এই লাভটা কি, আমরা এখন ওইখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন তালা আছে, কিন্তু দুইটা জোড়া জোড়া তালা আছে। এখানে অনেকে প্রেমিক পুরুষ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এসে কিন্তু তারা এই তালাগুলো বেঁধে, মানে তালাগুলো মেরে, দুইটা তালা একসাথে জোর করে মেরে ওই নদীর মধ্যে, কিন্তু এই নদীর মধ্যে চাবিটা ফেলে দেয়, ইদাল দিয়ে চাবিটা ফেলে দেয় ওই নদীর মধ্যে। চাবিটা ইদাল দিয়ে মানে ডিল দিয়ে ফেলে দেয় চাবিটা, মানে তালাটা মেরে চাবিটা ফেলে দেয়। দেখছেন গাইজ, আপনাদেরকে আর কি কথা বলতে আমার সঠিক খেয়াল নেই। বেলির অবস্থান ভারতের ত্রিপুরা রাজ্যের সিজুরারামের সীমান্তবর্তী এলাকায়। বেলির যে জায়গাটা, স্থানটা, এটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। আর আমরা দেখতে পাচ্ছেন এখানে ওয়েদারটা কতটা সুন্দর। দেখা যায় অনেক কুয়াশা, আসলে একটি কুয়াশা, এটা হচ্ছে একটি মেঘ, একটি সৌন্দর্য, একটি মেঘ দেখতে পাচ্ছেন এখানে। ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার। আর আমরা এখন এখান থেকে ব্যাক করে অন্য একটি জায়গায় চলে যাবো এভরিওয়ান। আমরা কিন্তু এখন চলে উঠেছি একটি চান্দাই গাড়ি, আমরা যেটা ফেক আপ বলি আঞ্চলিক ভাষায়। এখন আমরা কিন্তু আবার চলে আসলাম চান্দাই গাড়ি, উঠে কিন্তু অন্য একটি জায়গায় এখন আমরা যাব। চলুন একটা মিউজিক বাজাই। মেঘের বিদ্যুৎ মেঘে যায়
গাইস, আমি যে জায়গাটা আসার কথা ছিল ওই জায়গাটা কিন্তু আমি এখন চলে আসছি, আর্মি ক্যাম্প বর্ডার সাইড, যেটা এখন আমরা চলে আসছি। এখানে কিন্তু নিরাপত্তা ভাইয়েরা ডিউটি দিচ্ছে, নিরাপত্তা ভাইয়েরা ব্যাটালিয়ন দেখতে পাচ্ছেন, ওই ব্যাটালিয়ন ভাই কিন্তু এখানে ডিউটি করছে। আর এটা হচ্ছে একটা চেকপোস্ট যেখানে বিজিবির এবং সেনাবাহিনীর লোকেরা ডিউটি করে। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু এভরিওয়ান, আমরা এখন এখান থেকে চলে যাব অন্য একটি জায়গায়। এটা হচ্ছে ওয়াল্টার নিরাপত্তা বাহিনী, মানে আর্মি ক্যাম্পের থেকে এখন আমরা অন্য একটি জায়গায় চলে যাব। এটি হচ্ছে একটি আর্মির স্থান যেখানে আর্মিরা ডিউটি করে থাকে। তো আমি এখান থেকে অন্য একটি জায়গায় চলে যাব। আমরা এখন সাজেকের একটি অন্যতম একটি স্থানে চলে যাব যেখানে ওয়েদার খুবই সুন্দর। তো আমরা কিন্তু চলে আসলাম অবশেষে। আর এখানের কিন্তু খুবই সুন্দর জায়গাটা, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোটা জায়গা। দেখছেন কতটা সুন্দর। এভরিওয়ান, আপনাদেরকে বাংলাদেশের 64টি জেলার মধ্যে কয়েকটি দর্শনীয় স্থান বলছি, যে জায়গাগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে দর্শক পাওয়া যায়। তো আমি প্রথমে বলছি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, কক্সবাজার। এগুলো কিন্তু খুবই একটি দর্শনীয় স্থান যেখানে মানুষ 64টি জেলার মানুষ কিন্তু এখানে আসে। গাইস, আমি আজকে এখানে সমাপ্তি নিচ্ছি। তো সবাইকে স্বাগতম, কংগ্রেচুলেশন আজকে এইটুকু আমার ব্লগ দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন, বিশেষ করে একটি ফলো দিয়ে যাবেন। ওকে, বাই।